আল্লাহ পাকের শুকর যে মওলা কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস গুনাহ ধোলাই কারখানার মজলিস। দুনিয়ার লন্ড্রি, সেখানে জামা কাপড় দিলে জামা কাপড় ধোলাই করা হয়। এই মজলিসে গুনাহ ধোলাই করা হয়। জামা কাপড় ধোলাই করার পরে যেরকম দেখা যায় জামা কাপড়ের মধ্যে ময়লাই নেই, এই মজলিসে গুনাহকে এমনভাবে ধোলাই করা হয় মনে হয় যেন গুনাহই করে নেই। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, 1000 গুনাহ ঝরে গেছে। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। গুনাহ নেকি গুনাহকে এমন ভাবে মিটায় দেয়। ইউযহিবনা অর্থ হলো এমন ভাবে মিটায় মনে হয় যেন সে কোনোদিন গুনাহই করে নেই। সুবহানাল্লাহ। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই, নাকি ভাই? ময়লা লাগছিল কিন্তু ভালো মতো ধৌত করলে মনে হয় যেন ময়লাই লাগে নাই। নেক আমল গুনাহকে এমন ভাবে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। এই মাজলিস শুধু গুনাহকে মিটাই না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যদি ঈমানকে মজবুত করতে পারেন, তওবা করার মতো তওবা করতে পারেন, নেক আমল করতে পারেন, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ অনেক আমাদের ভালোবাসেন, মহব্বত করেন। যেরকম বাপ মা সন্তানকে মহব্বত করে, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে আমার মাওলা। বাপ মার কাছে বারবার অন্যায় করলে বাপ মা মাফ করে দেন, আমার মাওলার কাছে অন্যায় করলে তওবা করার মতো তওবা করলে আমার মাওলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য তওবা করা চাই ভাই। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা তো লজ্জিত হওয়া, তওবা তো ফিরে আসা। তওবা তো লজ্জিত হওয়া, তওবা তো ফিরে আসা। আল্লাহ কাজ করছে আর করব না, এর নাম তওবা। আল্লাহ কাজ করে আরো করব, এর নাম তওবা না। মাওলা এই কাজ করছি, অন্যায় করছি, ওয়াদা করলাম, আল্লাহ কাজ করছে আর কোনোদিন গুনাহের কাজ করব না, সারলাম। আল্লাহ পাক বললেন তোকে কবুল করলাম। সুবহানাল্লাহ। বলছেন সারলাম, আল্লাহ বলছে আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ। তুই তওবা করছো, আমিও কবুল করছি। এজন্য গুনাহ থেকে তওবা করা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তিনি না, সমস্ত নবীরা নিষ্পাপ। কথা বলেন না কেন? ঠিক। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা মাসুম। এরপর তিনি ইস্তেগফার করতেন, তওবা করতেন। এই ইস্তেগফার তওবা নিজের জন্য করতেন না, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ইস্তেগফার করতেন। অথচ তিনি নিষ্পাপ,
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, তিনি যদিও কোনো গুনাহ করেন নাই, মাসুম, এরপরে তার ফজিলত হিসেবে আল্লাহ পাক কি বলছেন, আগিলা কিছু না সম্ভব। সুবহানাল্লাহ। ফজিলতের জন্য কত সম্ভব, অথচ আমাদের মাপের কোনো ঘোষণা নেই, মাপের কোনো ডিক্লার দেওয়া হয় নাই, এরপর আমাদের চোখের মধ্যে পানি নেই। নবীরা মাসুম কি মাসুম না? জোরে বলেন। নবীকে মানছেন, মাসুম মানলেন না, ভেজাল আছে। নবীকে মানছেন, আখির নবী মানলেন না, ভেজাল আছে। কথা বলেন না কেন? ঠিক। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী নন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী নন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী নন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী নন। আমার নবী নবীও এবং শেষ নবীও। আমার নবীর গুণ কয়টা? দুইটা। এক হলো নবী, আবার শেষ নবী। নবী ঈসা নবী, কিন্তু শেষ নবী নন। নবী ঈসা নবী, কিন্তু শেষ নবী নন। আমাদের নবী নবী এবং শেষ নবী। নবী মূসা নবী, মাসুম। নবী ঈসা নবী, মাসুম। নবী আদম নবী, মাসুম। নবী নূহ নবী এবং মাসুম। আমার নবী নবী এবং মাসুম। সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। যদি কেউ নবীকে নবী মানে, নিষ্পাপ মানে না, আবার আমার নবীকে নবী মানে, শেষ নবী মানে না, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকতে পারে না। নবীকে মানতে হবে, নবীও মানতে হবে, মাসুমও মানতে হবে, শেষ নবী মানতে হবে। মনে থাকবে তো? সমস্ত সাহাবারা আদেল, সমস্ত সাহাবারা আদেল, মিয়াল হক, সত্যের মাপকাঠি। যদি সাহাবাদের সত্যের মাপকাঠি না মানেন, তাহলে ঈমানের মধ্যে ভেজাল ঢুকবে। বিশ্বাস হয় না? সত্যের মাপকাঠি কি? তারা যা বলছে সব সত্য, তারা যে কাজ করছে সব সত্য, তারা কোন অবস্থাতে মিথ্যার আশ্রয় গ্রহণ করেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোনো অপবাদ দেন নাই। অপবাদ মানে নবী যা বলেন নাই, নবীর নামে চালায় দিয়েছে। নবী যা করেন না, এটা নবীর নামে চালায় দিয়েছে। ঘটনা কোনো সাহাবাদের ঘটে নাই। সমস্ত নবীর আদেল, সমস্ত সাহাবার আদেল, সমস্ত সাহাবারা আদেল, সত্যের মাপকাঠি। যদি সাহাবাদের সত্যের মাপকাঠি না মানেন, যদি সাহাবীদেরকে সত্যের মাপকাঠি না মানেন, সব জায়গায় ভেজাল লাগবে। কেন? আচ্ছা বলেন তো, কোরআন কি আপনার উপর নাযিল হয়েছে না নবীর উপর নাযিল হয়েছে? তখন কি আপনারা ছিলেন না সাহাবারা ছিলেন? আমাদের কাছে কোরআন পৌঁছাইছে কারা? এখন যদি তাদের উপরই সন্দেহ করেন, তখন কোরআনের উপর কি আসবে? কি ভাবছেন? কি ধরে নেন, ধরে নেন। এক সহজ উদাহরণ দিই, একটা সহজ। একজন খ্রিস্টান, একজন ইহুদি পণ্ডিত আইসা আমাকে বললো, আপনি কি বই লিখছেন? হ্যাঁ, বই লিখছি। আপনার লেখা? আমার লেখা। যা লিখছেন ঠিক লিখছেন? হ্যাঁ, ঠিক লিখছি। ওই খ্রিস্টান পণ্ডিত প্রশ্ন করবে, এর মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কথাবার্তা আপনি বলছেন এটা ঠিক? হ্যাঁ, অবশ্যই ঠিক, এর জন্য তো লিখছি। এবার সে যে প্রশ্ন করে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি কাতিব ওহী ছিলেন কি ছিলেন না? আপনারা হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু অবশ্যই কাতিব ওহী ছিলেন। এখন সেই খ্রিস্টানদের প্রশ্ন করে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিব ওহী, আর আপনি লিখছেন তিনি ঠিক না, ভেজাল আছে। আর উনি কোরআন শরীফ লিখছেন, ওহী যা আসছে, উনি যে কিছু ভেজাল ঢুকায় নাই, এর প্রমাণ আপনার কাছে কি আছে? কি বলেন? কেন কি ভেজাল লাগছে? হ্যাঁ, চরম ভেজাল লাগে। ব্যাপারটাকে সহজ মনে করি, কিন্তু সহজ না, অনেক কঠিন, মারাত্মক কঠিন। আপনার কাছে আমরা বার্তা নিয়ে গেছি,
যে হুজুর এই কথা আপনার কাছে পৌঁছাইছে, কিন্তু আমি লোকটা ঠিক না, আমি লোকটা, তাহলে আপনার মনে হবে কি হুজুর বলছে কি বলে নাই, বলছি কি বলে নাই, বলছি কি কি। যে ব্যক্তি বার্তা বাহক তাকেই যদি আপনি সমালোচনা করেন, তার ভুল ধরেন, সন্দেহ করেন, তার বার্তা কিভাবে সঠিক হয়, তার বার্তা কিভাবে ঠিক হয়, এই প্রশ্নের জবাব আগে দেন। সমস্ত সাহাবারা সত্যের মাপকাঠি, আদেল। দ্বিমত পোষণ করবেন না, যদি করেন ভেজাল হবে। এই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম হওয়া সত্ত্বেও ইস্তেগফার করছেন, অথচ আপনার মধ্যে আমার ইস্তেগফার নেই, তওবা নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদিলে পিছলে সমস্ত গুনাহ মাফ। এরপর নামাজের মধ্যে মুতারাবিরা নাবি ক্বালা আতাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম মুসাল্লি ওয়ালি সাউফি আজিজু কা আজিজিল মিরজার মিনাল বুকা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে। মুতারাব বলেন, আমার বাবা আমার কাছে রওয়ায়াত করছে, আমার বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গেলেন, এমন তো অবস্থা যে নবী নামাজরত অবস্থায় ছিলেন, আর নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতে ছিলেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপর আবৃত নিচে আগুন জ্বালায় দেওয়া হয়, পাতিলের মধ্যে কেমন লাগে গুম গুম শব্দ করে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলব থেকে কান্নার গুম গুম শো শো আওয়াজ করতো। আপনার আমার অবস্থা কি বলেন তো নামাজের মধ্যে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় থাকতেন হাত্তা তারামা কদামাহু, তার দুই কদম মোবারক রসে ফুলিয়া যেত। এই মাত্র বললাম যে নবীর আগিলা পিছলা সব মাপ, সেই নবী যে নামাজে দাঁড়ায় থাকতে থাকতে দুই কদম মোবারক ফুলিয়া যাইতো। তা তুমি আমি কয় রাকাত নামাজ পড়ি, আহারে সব জান্নাতে চলে গেছে, সবাই জান্নাতে চলে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত নামাজ পড়তেন, কিভাবে নামাজ পড়তেন। একদিন নামাজের সালামের শেষে একজনকে বললেন, দেখুন তো ভাই আমার পিঠের মধ্যে কি, দেখো তো। পিঠ খুলিয়া দেখে 17টা ভেঙ্গুল বল্লা তাকে আঘাত করছে, কিন্তু নামাজ ছাড়েন নেই। 17টা ভেঙ্গুল বল্লা আঘাত করছে, নামাজ ছাড়েন নেই। আর তোমার আমার নামাজের অবস্থা কি আমাকে বলো তো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পাশের বাসার এক যুবক তার বাবাকে প্রশ্ন করতেছে যে আব্বাজান, ইমাম আজমের বাসার উপরে ছাদের উপরে খাম্পাটা কোথায়, পিলারটা কোথায়, সেটা দেখি না কেন। বুঝলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাদের উপরে যখন নামাজে দাঁড়াইতেন, বাচ্চারা মনে করতো পিলার দাঁড়ায় আছে, বাচ্চারা মনে করতো পিলার দাঁড়ায় আছে। এইভাবে সারা রাত নামাজ পড়তেন। তোমার আমার নামাজের হালাত কি, তোমার আমার নামাজের অবস্থা কি? আহমদ হাম্বল রাহমাতুল্লাহ প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন। তোমার আমার নামাজের হালাত কি? দেখো আসলে আমাদের অবস্থাটা কি, আমরা পড়ি, পড়া ইবাদত করি না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসো। গোয়া কে মনে হয় যেন এই যে হয়েছে, এই যে হয়েছে, এই মনে হয় ছায়ার মতো কান্নাকা মনে হয় আল্লাহকে দেখে বলেছে। যদি সেই হালাত, সেই অবস্থা না বুঝে খেয়াল করে মাওলা তোমাকে দেখতেছে। তাসাউফের ভাষায় দুটো শব্দ কি বলা হয়, মুশাহাদা, মুরাকাবা। একটা কি আর একটা মুশাহাদা, একে সামনাসামনি মনে হয় যেন শাহেদ উপস্থিত, আমি দেখতেছি। আরেকটা ভাবে আল্লাহ আমাকে দেখতেছে। এই দুইয়ের বাইরে ইবাদত নেই। ইবাদতের সুন্নাত দুইটা, হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ পাক তোমাকে দেখবে। নামাজের মধ্যে দুই হালাতের এক হালাত পয়দা হয় না, হয় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন,
সামনের কাতারে কানতেন, পিছনের কাতার থেকে কান্নার আওয়াজ যাইতো। এখন যদি কেউ নামাজ পড়ে কান্নাকাটি করে সবাই তাকায় থাকবে, ওই লোকটা কান্দে কেন, ঘটনা কি কি হচ্ছে, এরকম দেখবে সবাই। যদি আজকে আমার মাদ্রাসার ছেলের মধ্যেও কোন ছেলে কান্দে, দরবেশ 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 বলতে বলতে মাদ্রাসায় পড়তে হবে। কোন ছেলে ছেলেকে তাহাজ্জুদ পড়ে, একটু জিকির আজকার করে, পাগড়ি বাঁধে, একটু সুন্নাত অনুযায়ী ছেলে দরবেশ দরবেশ বলতে বলতে ও ছেলে নামাজ মাদ্রাসায় থাকতে পারবে না, থাকতেই পারবে না। আমাদের কোথায় দিয়ে আমার খুশি, যা চিন্তাও করা যায়। তওবা নাই, নামাজের মধ্যে খুশু এবং খুজু নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তোমার আমার নামাজ তো সফল কাম হবে না, সফল কাম হয়ে গেছে। قد أفلح المؤمنون কোন মুমিন? الذين هم في صلاتهم خاشعون। যারা খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে, ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে, তুমি আমি না। তোমার আমার নামাজের মধ্যে কোনো খুশু খুজু নাই, ভয় নাই, ভীতি নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, আল্লাহর খেয়াল ও ধ্যান তোমার মধ্যে আমার মধ্যে নেই। শোনো, খুব ভালো মতো বুঝো, সালাতের এক অর্থ কি? দোয়া। সালাতের এক অর্থ কি? দোয়া। সালাতের মধ্যে তো দোয়া। দোয়া মানে কি? চাওয়া। কার কাছে চায়? মাবুদ কাছে চায়। আল্লাহ আমাকে এটা দাও, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, সবই তো দোয়া।